আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে, দুপুরের ব্লগ। যেটা সকাল থেকে দুপুর পর্যন্ত আমি আজকে কি করলাম সেটা দেখাবো। আজকে ভাবতেছি এগুলো সব ঝাড়বো, পুরো বাড়ি, পুরো বাসায় যেহেতু কেউ নেই, তো আজকে আমি প্ল্যান করে এসেছিলাম এবার এসে আম্মুদের পুরো বাসায় আমি পরিষ্কার করে রেখে যাবো আর কি। আমার মা কাজের লোক পায় না, এখানে একটা মহিলা আছে যদিও, তারপরেও সমস্যা। আসলে এখনকার সব মানুষই বেশিরভাগ সময় ফাঁকিবাজি করে। ওনাদের এই সমস্যা, এমন কথা শোনাবে যে ওনাদের কাজগুলো করে দিলে হয়, এরকম একটা ব্যাপার। কাজের লোক থেকেও হয় না, কাজের লোকেরা আসলে সেরকমভাবে মনোযোগ দিয়ে করেও দেয় না যেরকমভাবে আমরা নিজেরা যত্ন করে আসলে করবো আর কি, এরকম একটা ব্যাপার। তো আমরা মেয়েরা যখন আসি, মায়েদের সমস্যা এরকম তো হতে পারে না, তাই না? যদিও আমি আগে কখনোই করিনি, এই জন্য ভীষণ আফসোস করি। বিয়ের আগে কোনো দিন কোনো কাজই মায়ের হাতে করতে হয় বা শিখতে হয়, এই জিনিসটাও আমার মধ্যে কখনোই ছিল না। আমার বোনেরা করতো, তো আমি একটু আলসের ধরনেরই ছিলাম, যে আমি কোনো কাজই করতাম না আর কি সেভাবে। তো এখন অনেক কিছু শিখেছি, বিয়ে হয়েছে, অনেক বড় মানুষ হয়ে গিয়েছি। এখন আস্তে আস্তে সব রুম পরিষ্কার করতেছি মায়ের হাতে, কীভাবে কাজ করতে হয় আসলে সেটা শিখতেছি। আমিও চেষ্টা করবো আমার মেয়েকে শেখানোর। বাসা থেকে আসলে অভিজ্ঞতা, বাবা মায়ের কাছ থেকে অভিজ্ঞতা নেওয়া ভালো, যদিও কখনো কাজে লেগে যাবে। সব রুমে একটা একটা করে আমি পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করবো এবং পুরো বাসাটাই আজকে আমি মুছে দেব। যদিও আমার মা নেই, আব্বুও নেই, ওরা সবাই বাইরে গিয়েছে। ইতিমধ্যে প্রায় আজান দিয়ে দিবে, এরকম একটা সময় হয়ে গিয়েছে। আমার ছেলে মসজিদে যাবে অন্যান্যর সঙ্গেই গেল, গোসল টোসল সারছে, ওকে রেডি করালাম। অনেক কাজ আজকে, পুরো আমি একদম ক্লান্ত হয়ে যাবো আর কি। এগুলো কাজ শেষ করে ভাবতেছি আমাদের বাসার পাশে বিল আছে আর কি। আমি ভাবতেছি আজকে একটা ভাই আছে আমাদের ওখানে, ওই ভাইয়ের সঙ্গে একটু বিলে যাব। অনেক দিন যাই না, অনেক দিন হলো আমি কোথাও আসলে বাবা মার বাসায় আসলে কারো বাসায় যাওয়া এগুলো আসলে আমার ভালো লাগে না। যদিও বড়াবুদের বাসা আছে, সবাই আছে কম বেশি, আমার বোনেরা যায়, তবে আমার ওসব আসলে ভালো লাগে না। আমি যাই খুবই কম, আমি মানুষের সঙ্গে খুব কম মিশি। এই জন্য অনেকেই অনেক কথা বলে, গ্রামের ব্যাপার বোঝেনি তো। আর হ্যাঁ, এই ঘরটা আমার আব্বুর, বিশেষত এই ঘরে আমার বাবা থাকে, আম্মু আর আব্বু থাকে। এই ঘরের কোনো জিনিসই আব্বু আসলে এলোমেলো হতে দিতে চায় না, যেহেতু আমার ছেলেমেয়েরা এসে এখানেই বেশি অত্যাচার করে আর কি। এই জন্য আমি এই ইয়েটা মনোযোগ সহকারে করতেছি। আমার মেয়ে এসে টিভি দেখা শুরু করে দিবে, বাইরে গিয়েছে ও খেলার জন্য। আমি বলছি তোমরা বের হও, এর ফাঁকে আমি সবগুলো করে নিচ্ছি। প্রত্যেকটা বাবার, আপাতত বাবার মেয়েরা হলো বাবার কাছে রাজকন্যা, আমি হলাম আমার বাবার ৩ নম্বর রাজকন্যা। ৩ নম্বর হওয়াতে যদিও একটু মন খারাপ হয়েছিল, এরপর থেকে তো ভালোবাসার তো কমতি নেই। যদিও ৪টা ভাই বোন আমরা, সবসময় বাবার একই সমান ভালোবাসা পেয়েছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও পাবো, আশা রাখতেছি। এগুলো আমার বাবার, কিছুই এলোমেলো করা যাবে না, যেটা যেখানে ছিল সেখানেই রাখতে হবে। টেবিলের উপর প্রচণ্ড পরিমাণে কাগজপত্র আছে, এগুলো আব্বু সরানো পছন্দ করে না, এই জন্য আমি মুছে মুছে সবগুলো পরিষ্কার করে ওখানেই আবার রাখবো। এই ফাঁকে আব্বুর ইয়েটা, খাটের পাশটা অনেক ময়লা পড়ে গিয়েছে। আমি আসলে এগুলো খাট আসলে ভালো লাগে না আমার কাছে, ডিজাইন হোক, তো এই খাটের এই ফুলগুলোর মাঝে এত ময়লা পড়ে, প্রচুর ময়লা পড়ে, প্রত্যেকদিন মুছলেও দেখা যাচ্ছে তারপরেও কালো কালো থেকেই যায়। ওগুলো আমি একটা একটা করে মুছে দিচ্ছি সবগুলো। গ্রামের বাসা, সবসময় ধুলোবালি থাকবেই, এটাই স্বাভাবিক, যতই জানালার দরজা বন্ধ থাকুক তারপরেও অনেক ধুলোবালি থাকে। এদিকে আমার আম্মুর সমস্যা হয় ধুলোতে, আমার আম্মুর অ্যালার্জি টাইপের আছে আর কি, শ্বাসকষ্ট, এই জন্য উনি সেরকম করতে পারে না, মানুষকে ডেকে ডেকে করে নেয়। এ ফাঁকে আমি মোছা শুরু করে দিলাম। প্রথমে আমার আব্বুর ঘর থেকেই শুরু করেছি, ফ্যান লাইট দিয়ে দিয়েছি, মুছে দেব, পুরো বাসাটাই আজকে মুছবো, খুব যত্ন সহকারে করবো আর কি। একটা একটা করে সব রুম আমি পরিষ্কার করে নিচ্ছি, প্রতিটা ঘরের কোনায় কোনায় পরিষ্কার করতেছি। যদিও খাটের নিচে পরিষ্কারটা আমি করতে পারিনি, সময় সংকীর্ণতা,
আম্মু রান্না করে রেখে যেতে পারেনি। আমাকে এটা শেষ করে আবার রান্নাও করতে হবে। এটার একটা প্যারা ছিল বলে আমি আর অতগুলো করতে পারিনি আর কি। তবে সব ঘরই পরিষ্কার করার চেষ্টা করেছি। নিজের মতো করে সবগুলো গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করছি। ডাইনিং থেকে শুরু করে রান্নাঘর সব এত ময়লা ছিল, ২-৩ বার করে আমি মুছে দিয়েছি। ২-৩ বার করে আসলে পানি চেঞ্জ করেও ময়লা যাচ্ছে না যেন। আসলে ডাইনিংয়ের মধ্যে আব্বু গাড়ি রাখে, এই জন্য আরও সমস্যা বেশি। রাস্তায় যত কাদা বালি আছে সবগুলো বাসার মধ্যে চলে আসে, এটাই হচ্ছে মেন কারণ। আমাদের ঘরের আসলে সিঁড়ির নিচে ছিল না, এই জন্য ডাইনিংয়ে রাখতে হয়। আর এদিকে বেসিং তো ভীষণ ময়লা পড়ে গিয়েছে, তাই বেসিংটাও পরিষ্কার করে নিলাম এর ফাঁকে। এরপর চলে এসেছি রান্নাঘরে। মাংস ভিজিয়ে রেখেছিল আম্মু। আমার ছেলে খাবে গরুর মাংস, আমার মেয়ে খাবে মুরগির মাংস, এটাই করতেছি আজকে। তো সবটুকু রান্না আম্মুর মতো করে করার চেষ্টা করব। আম্মু শিখিয়ে দিয়ে গেছে আর কি এভাবে করতে, আমি সেভাবে আজকে করব। এদিকে আমার মাংস তুলে দেওয়া হয়ে গেছে, এবার এটাকে মাখিয়ে নিব। আম্মু বলেছে এভাবে মাখিয়ে বেশিক্ষণ ধরে মাখালে মাংসর অনেক টেস্ট হয়। এভাবে আমি সবগুলো করে নেব আর কি। আব্বুর নাকি কোথাও দাওয়াত আছে, এই জন্য দুপুরবেলা খাবেন না উনি। আমি আমার ছেলে মেয়ে শুধু খাবো, এই জন্য সেভাবে রান্নাটা করেছি। যদিও আমার আব্বু এইভাবে মাংস খেতে পছন্দ করে না, মাংসর সঙ্গে কিছু না কিছু দিতে হবে, তবে আমার আব্বু আসলে মাংসটা পছন্দ করে। এভাবে আমি সব মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই তো আমার মাখানো শেষ। এবার চুলোটাকে জ্বালিয়ে দেবো। অল্প একটু মাংস, এটা মুরগির মাংস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর কি। মুরগি প্লাস গরু দুটোই হয়েছে। আমরা মাত্র ৩ জন খাবো এবেলায়, এই জন্য আমি এইটুকুই রান্না করেছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।